বন্ধুরা, আমার ইন্ডিয়ান কড়াই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি বানাবো রুই মাছের কালিয়া। আমরা প্রত্যেকেই কম বেশি এই রুই মাছের কালিয়া বানিয়ে থাকি, কিন্তু আজকের আমি আমার মতো করে বানাবো। আপনারা আমার এই ভিডিওটি পুরো দেখুন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ঘরে বানান আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। এখানে 9 পিস মাছ নিয়েছি। মাছ ফ্রাই করার জন্য নুন দেব হাফ চামচ, তারপরে দিয়ে দেব হাফ চামচ হলুদ। এবার ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা গরম করে নেব। কড়া গরম হয়ে আসলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে আঁচ কমিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেব। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখবো। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলো সব বের করে নেব। আর এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছের গ্রেভি বানানোর জন্য মাছ যে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচ কালো জিরে। এবার হাফ চামচ চিনি দিয়ে দেব। চিনি দিলে তরকারির কালারটাও সুন্দর হবে, আর যত আমি মশলা ব্যবহার করব মশলাগুলোর ব্যালেন্সটা ঠিক রাখবে। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কিছুক্ষণ ফ্রাই করে নেব, তারপরে দিয়ে দেব আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে লাল করে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, আমি আগে থেকে একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, এখন দিয়ে দেব। ভালো করে 2 থেকে 4 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, আমার আগের ভিডিও যদি আপনারা দেখেননি, আমার ভিডিওর নিচে লিংক দেওয়া আছে, ক্লিক করুন, অথবা উপরে আই বাটনে ক্লিক করুন, আর আমার সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন। তিন 4 মিনিট কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা, আর দেব 1 চামচ রসুন বাটা। আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। দুই 3 মিনিট কষানো হয়ে গেছে। আগে থেকে আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দেব। এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমরা যত ভালো করে কষাবো তত সুন্দর হবে আর টেস্টও হবে। এবার দিয়ে দেব 4 চামচের 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার, আর 1 চামচ নুন। নুনটা আপনাদের স্বাদ অনুসারে আপনারা দিয়ে দেবেন। বন্ধুরা, যখন আমরা মশলা কষাই তখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলে তাহলে গ্রেভির টেস্টটা খুব বেড়ে যায়, আর গ্রেভি দেখতেও সুন্দর লাগে। বন্ধুরা, মশলা এখানে কষানো হয়ে গেছে, এখন আমি 1 কাপ গরম জল দিয়ে দেব। বন্ধুরা, আপনারা আপনাদের হিসাবে জল দেবেন। আমি গ্রেভি বেশি পাতলা করব না, তাই 1 কাপ জল দিয়েছি। ভালো করে মিক্স করে নিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব, তারপরে দিয়ে দেব মাছ। মাছ দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। চার মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে দেখে নেব। এবার দিয়ে দেব গরম মশলা ছোট চামচের 1 চামচ। ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব।
1 মিনিট ফোটানো হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দেব। 2-3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, দিয়ে দেব। দেবার পর আমার রান্না আমি শেষ করব। দেখুন বন্ধুরা, গ্রেভি কত সুন্দর লাগছে। যেমন সুন্দর লাগছে তেমন স্বাদও লাগবে। তো বন্ধুরা, একবার আপনারা ঘরে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন যেন আমার সব ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে এইভাবে সাপোর্ট করুন যেন আমি আরও অনেক রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আর বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।